তায়েফের ঘটনা। নবুয়ত লাভের পর মক্কায় কুরাইশদের নির্যাতন বেড়ে যাওয়ায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে যান। সঙ্গে ছিলেন পালকপুত্র জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। তায়েফের নেতাদের কাছে গিয়ে তিনি এক আল্লাহর দাওয়াত দেন এবং আশ্রয় চান, কিন্তু তারা তাকে অপমান করে তাড়িয়ে দেন। শুধু তাই নয়, তারা লোক লেলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পাথর ছুঁড়তে বলেন। পথে পথে লোকেরা পাথর মারতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরতে থাকে, শরীর রক্তাক্ত হয়ে যায়। জায়েম রাদিয়াল্লাহু তাকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হন। অবশেষে এক উদ্যানে আশ্রয় নেন। সেখানে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার দুর্বলতা, অক্ষমতা এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ তোমার কাছে করছি। তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে এসব কষ্ট আমি সহ্য করতে পারি। এ সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, আল্লাহ তোমার কষ্ট দেখেছেন, পাহাড়ের ফেরেশতা এসেছে, বললেই তায়েফবাসীদের পাহাড় চাপা দিয়ে ধ্বংস করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। আজ তারা না বুঝুক, কাল তাদের সন্তানরা হয়তো ইসলাম কবুল করবে। নৈতিক শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ধৈর্য, ক্ষমা এবং মানুষের প্রতি দয়া আমাদের শেখায় যে কষ্ট পেলেও প্রতিশোধ নয়, বরং দোয়া এবং কল্যাণ কামনা করতে হবে।